জগন্নাথ দেবের ব্রতকথা, পুরীর মাহাত্ম্য এবং কেন পুরীতেই প্রতিষ্ঠিত হলেন, সম্পূর্ণ কাহিনী। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আমরা জানব জগন্নাথ দেবের এই অলৌকিক কাহিনী, যা হাজার হাজার বছর ধরে ভক্তদের হৃদয়ে অমলিন। জানব পুরীর মাহাত্ম্য, রাজা ইন্দ্রদ্যুম্নের ব্রত, নীলমাধবের রহস্য, বিশ্বকর্মার অলৌকিক কর্ম এবং কেন ভগবান জগন্নাথ অন্য কোথাও নয়, পুরীতেই চিরস্থায়ীভাবে বিরাজ করলেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকবে একটি গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার পর এমন 5টি কাজ যা শাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী এড়িয়ে চলা শুভ বলে মনে করা হয়। পাশাপাশি জানব এমন কিছু খাবারের কথাও যা এই সময় না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অনেকের বিশ্বাস এসব নিয়ম মেনে চললে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। প্রচলিত কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি শুনলেন যে উৎকল অঞ্চলের গভীর অরণ্যে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক রহস্যময় রূপের পূজা হয়। রাজা সংকল্প করলেন তিনি সেই দেবতার দর্শন করবেন। তিনি তার পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠালেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিদ্যাপতি শবর প্রধান বিশ্ববাসুর কাছে পৌঁছালেন। বিশ্ববাসু গোপনে নীলমাধবের পূজা করতেন এবং প্রথমে স্থানটি দেখাতে রাজি হননি। পরে নানা ঘটনার মাধ্যমে বিদ্যাপতি সেই পবিত্র স্থানে পৌঁছান এবং নীলমাধবের দর্শন লাভ করেন। বিদ্যাপতি ফিরে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে সব জানালেন। রাজা বিশাল বাহিনী নিয়ে সেখানে পৌঁছালে দেখলেন নীলমাধব আর সেখানে নেই। রাজা গভীর দুঃখে উপবাস ও প্রার্থনা শুরু করেন। তখন আকাশবাণী হল, সমুদ্র থেকে এক দিব্য দারু বা পবিত্র কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই ভগবানের নতুন মূর্তি নির্মিত হবে। কিছুদিন পর সমুদ্র তীরে একটি অলৌকিক কাঠ ভেসে আসে। বহু চেষ্টা করেও কেউ সেটি নড়াতে পারেনি। প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা, বিশ্ববাসু ও বিদ্যাপতি একসঙ্গে ভক্তি ভরে প্রার্থনা করার পরেই সেই কাঠ সহজে তোলা সম্ভব হয়। এরপর এক বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে বললেন তিনি মূর্তি তৈরি করবেন। অনেকেই বিশ্বাস করেন তিনি আসলে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এসেছিলেন। তার শর্ত ছিল 21 দিন দরজা খুলে দেখা যাবে না। কিন্তু কয়েকদিন পর ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী ও রাজা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। দেখা যায় কারিগর আর নেই। 3টি মূর্তি, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে। তাদের হাত পা পূর্ণাঙ্গ ছিল না। রাজা দুঃখ পেলেও তখন আবার দৈববাণী হল, এই রূপেই আমার ইচ্ছা, এই রূপেই আমি যুগে যুগে পূজিত হব। এই কারণেই আজও জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ অন্য অনেক মন্দিরের মূর্তির মতো নয়। তাদের এই স্বতন্ত্র রূপের পেছনে রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য। এবার প্রশ্ন আসে, ভগবান জগন্নাথ কেন পুরীতেই প্রতিষ্ঠিত হলেন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরী হল শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র, ভগবান বিষ্ণুর অন্যতম পবিত্র ধাম। বহু পুরাণে এই স্থানকে মোক্ষদায়িনী তীর্থ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় এখানে ভগবানের ইচ্ছাতেই নীলমাধব জগন্নাথ রূপে প্রকাশিত হন। তাই অন্য কোথাও নয়, পুরীতেই তার চিরস্থায়ী আবাস স্থির হয়। পুরীর মাহাত্ম্য আরও বেড়ে যায় কারণ এটি হিন্দু ধর্মের 4 ধামের একটি। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরী, এই 4 ধামকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। ভক্তদের বিশ্বাস জীবনে একবার পুরীধাম দর্শন করলে বিশেষ পুণ্য লাভ হয়। জগন্নাথ দেবের ব্রতকথায় ভক্তি, নম্রতা, ধৈর্য এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেওয়া হয়েছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরকে লাভ করা যায় আন্তরিক ভক্তি, সততা এবং সেবার মাধ্যমে।
জয় জগন্নাথ। এবার চলুন জেনে নিই কোন 5টি কাজ এবং কি খাবার এড়িয়ে চলা উচিত। মূল বিষয় 1, তামসিক খাবার এড়িয়ে চলুন। রথযাত্রার পর অনেক ভক্ত নিরামিষ আহার করেন, বিশেষ করে মাছ, মাংস, ডিম, মদ্যপান এবং অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাকে শুভ বলে ধরা হয়। 2, অশান্তি ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া, কটু কথা বা অশান্তি সৃষ্টি না করাই ভালো। শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। 3, মিথ্যা কথা ও প্রতারণা করবেন না। সত্য কথা বলা এবং সৎ পথে চলা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রার পর এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। 4, দান পুণ্য করার চেষ্টা করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে খাবার, বস্ত্র বা অর্থ সাহায্য করুন। অনেকের বিশ্বাস এতে শুভ ফল লাভ হয়। 5, প্রতিদিন ভগবান জগন্নাথের নাম স্মরণ করুন। সকালে বা সন্ধ্যায় কিছু সময় ভগবান জগন্নাথের নাম জপ বা প্রার্থনা করলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক চর্চা বাড়ে। কোন খাবার এড়িয়ে চলবেন? মাছ, মাংস ও ডিম, মদ বা নেশাজাতীয় দ্রব্য, অতিরিক্ত পেঁয়াজ রসুনযুক্ত তামসিক খাবার অনেক ভক্তের প্রচলিত রীতি অনুযায়ী, অতিরিক্ত ভাজা পোড়া ও অস্বাস্থ্যকর খাবার। উল্লেখ্য, এসব বিশ্বাস মূলত ধর্মীয় আচার ও স্থানীয় প্রথার উপর ভিত্তি করে। অঞ্চল ও পরিবার ভেদে নিয়ম ভিন্ন হতে পারে। উপসংহার: রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভক্তি, সংযম ও মানব সেবার বার্তা বহন করে। তাই এই সময় ভালো কাজ করুন, সকলের মঙ্গল কামনা করুন এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ। ধন্যবাদ।